বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের 1.1.2 এর সেকেন্ড হাফের প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথম যে পিডিএফটি তোমাদেরকে দেখাবো 2017 সালের 2017 সালের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 2 মার্কের, 5টি করতে হবে তোমাদের। সন্নিযুক্ত বৃত্তি বলতে কী বোঝেন? সন্নিযুক্ত বৃত্তি বলতে কী বোঝে? নেক্সট কোশ্চেন থাকছে জনসংখ্যার বৃদ্ধির সংজ্ঞা দিন। এনসিএফ 2005-এর দুটি প্রেক্ষিত লিখুন। কার্যকরী সাক্ষরতা কী? আইএএসির যে কোনো দুটি কাজের কথা উল্লেখ করুন। একজন সমন্বয়ক রূপে প্রধান শিক্ষক শিক্ষিকার দুটি কাজের উদাহরণ দিন। জীবনব্যাপী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে স্বাধীনতার পর আমাদের দেশের নারী শিক্ষার অগ্রগতি ব্যাখ্যা করুন। এনসিইআরটির কার্যাবলী লিখুন। ন্যাকের পরিমাপ ও মূল্যায়নের নির্ণায়কগুলি কী কী? নেতৃত্বের 5টি গুণাবলী উদাহরণসহ ব্যাখ্যা করুন। জনসংখ্যা বিস্ফোরণে যে কোনো দুটি কারণ উল্লেখ করুন। শিক্ষায় এর প্রভাব কী? এই হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্যগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। এই হচ্ছে গ্রুপ সির 10 মার্কের কোশ্চেন। তো বোঝা গেল 2017 সালের কোশ্চেনগুলো। এবার হচ্ছে 2018 সালের কোশ্চেন। 2018 সালের কোশ্চেনগুলো দেখে নাও। 2018 সালের 2 মার্কের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ লেখো। এনসিটির দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। এদিকে আছে দুরায়ত ও মুক্ত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বদান বলতে কী বোঝায়? বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন। এনকেসির দুটি প্রধান উদ্দেশ্য বিবৃতি করুন। প্রাতিষ্ঠানিক পরিকল্পনা বলতে কী বোঝায়? এই হচ্ছে 2 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে বেকারত্ব কী? শিক্ষায় বেকারত্বের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। ইউজিসির যে কোনো 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন। এসএস এর 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। দলিত শিক্ষা বলতে কী বোঝায়? উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 6 নম্বর কোশ্চেন থাকছে শিক্ষাগত পরিকল্পনা বলতে কী বোঝেন? শিক্ষাগত পরিকল্পনার 4টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। এই হচ্ছে 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে গণতান্ত্রিক নেতৃত্বদান ব্যাখ্যা করুন। বিদ্যালয়ে নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। আর এদিকে থাকছে 8 নম্বর কোশ্চেন দারিদ্র ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। উপজাতি শিক্ষা বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগ বিবৃতি করুন। এই হচ্ছে 2018 সালের কোশ্চেন। এবার দেখে নেব 2019 সালের কোশ্চেন। 2019 সালের কোশ্চেন গ্রুপ এ দেখো আরএমএসের দুটি কার্যাবলী বিবৃতি করুন। এনসিএফের 2005-এর দুটি প্রেক্ষিত লিখুন। দলিত শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার দুটি সুবিধা লিখুন। এনইউইপি এর দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন। আরটিই অ্যাক্ট 2009-এর যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। কার্যকরী সাক্ষরতা বলতে কী বোঝেন? এই হচ্ছে 2 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ বিতে থাকছে দেখো শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। মুক্ত ও দূরাগত শিক্ষার 5টি সুবিধা লিখুন। এনসিটির 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন। বয়স্ক এবং প্রবাহমান শিক্ষার 5টি প্রধান অন্তরাল সংক্ষেপে আলোচনা করুন। নেতৃত্বদানের যে কোনো একটি মডেল সংক্ষেপে বর্ণনা করুন। এবার হচ্ছে গ্রুপ সিতে থাকছে দেখো এসএস এর উদ্দেশ্য বিবৃতি করুন। বর্তমানে পশ্চিমবঙ্গের এসএস এর অবস্থা সংক্ষেপে লিখুন। জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণ উল্লেখ করুন। জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। এই হচ্ছে 2019 সালের কোশ্চেন। তো বোঝা গেল। এবার দেখব 2020 সালের কোশ্চেনে থাকছে দেখো বেকারত্বের যে কোনো দুটি কারণ উল্লেখ করুন। এনসিটির দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন। তোমরা দেখতে পাচ্ছ এনসিটিটা প্রত্যেকটি ইয়ারের দেওয়া আছে এনসিটির দুটি গুরুত্বপূর্ণ কাজ। এবার হচ্ছে ন্যাশনাল নলেজ কমিশন যেটাকে এনকেসি বলা হয়। এনকেসি কার সভাপতিত্বে গঠিত হয় এবং কত সালে? অবেক্ষণের সংজ্ঞা দিন। স্বনিযুক্ত বৃত্তি বলতে কী বোঝেন? জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দিন। জীবনব্যাপী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন।
এবার গ্রুপ বিতে থাকছে দেখো সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লিখুন, ইউজিসির যে কোনো 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন, ন্যাকের পরিমাপ ও মূল্যায়নের নির্ণায়কগুলি কী কী, শিক্ষায় বেকারত্বের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন, জনসংখ্যা বিস্ফোরণে যে কোনো 2টি কারণ উল্লেখ করুন, শিক্ষায় এর প্রভাব কী। এ হচ্ছে 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে 10 মার্কের কোশ্চেন দেখো বিদ্যালয়ের নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন, আর একটা থাকছে কার্যকারী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। এই হচ্ছে 2020 সালের কোশ্চেন। এবার দেখো 2021 সালের কোশ্চেন। 2021 সালের কোশ্চেন গ্রুপ এতে থাকছে দেখো ইউজিসির পুরো নাম কি, এর 2টি কার্যাবলী উল্লেখ করুন, কার্যকরী সাক্ষরতা কি, আইএএসির যে কোনো 2টি কাজের কথা উল্লেখ করুন, দূরায়ত ও মুক্ত শিক্ষার 2টি গুরুত্ব বিবৃতি করুন, বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত হয় এমন 2টি সমস্যা লিখুন, বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের 2টি কারণ লিখুন, দলিত শিক্ষার 2টি গুরুত্ব বিবৃতি করুন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা আরএমএসের প্রধান কাজগুলি বিবৃতি করুন, দলিত শিক্ষা বলতে কী বোঝায়, উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন, এনসিইআরটির কার্যাবলী লিখুন, নেতৃত্বের 5টি গুণাবলী উদাহরণসহ ব্যাখ্যা করুন, স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বে 5টি পার্থক্য লিখুন। এ হচ্ছে গ্রুপ বি। এবার হচ্ছে গ্রুপ সিতে থাকছে দেখো দারিদ্র ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন, উপজাতি শিক্ষা এর বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগ বিবৃত করুন। এটা 10 মার্কের। আরও একটি কোশ্চেন থাকছে নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্যগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। এই হচ্ছে গ্রুপ সির 2টি কোশ্চেন 10 মার্কের। এই হলো 2021 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2022 সালের কোশ্চেন। 2022 সালের কোশ্চেনে দেখো গ্রুপ এতে থাকছে এনসিটির পুরো নাম লিখুন, এর 2টি কার্যাবলী লিখুন, আইএএসির পুরো নাম লিখুন, আইএএসির 2টি গুরুত্বপূর্ণ কাজ লিখুন, আপেক্ষিক দারিদ্র কী, ছাত্র অসন্তোষ বলতে কী বোঝায়, ছাত্র অসন্তোষের 2টি কারণ উল্লেখ করুন, বয়স্ক শিক্ষা এবং মুক্ত শিক্ষার মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করুন, আরএমএসের পুরো নাম লিখুন, আরএমএসের একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন, উপজাতি শিক্ষা বিকাশের জন্য সরকারের 2টি পদক্ষেপ উল্লেখ করুন। এবার দেখো এসসিইআরটির কার্যাবলী লিখুন, এগুলো গ্রুপ বি 5 মার্কের। বয়স্ক শিক্ষা বলতে কী বোঝায়, ভারতে বয়স্ক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন, শিক্ষামূলক পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক পরিকল্পনার মধ্যে পার্থক্য উল্লেখ করুন, এনইউইপি এর কার্যাবলী লিখুন, মাধ্যমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো সম্পর্কে ব্যাখ্যা করুন। আচ্ছা গ্রুপ সিতে থাকছে জনসংখ্যা বিস্ফোরণের যে কোনো 2টি কারণ লিখুন, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করার 2টি উপায় লিখুন, জনসংখ্যা ও বিস্ফোরণের শিক্ষার সম্পর্ক কী, 4+4+2 হয়েছে। এবার হচ্ছে তত্ত্বাবধান বলতে কী বোঝায়, নেতৃত্ব কী, নেতৃত্বদানের প্রকারভেদগুলি উল্লেখ করুন, একজন ভালো নেতৃত্বে যে কোনো 4টি গুণাবলী লিখুন। এটা ভেঙে ভেঙে দেওয়া আছে কোশ্চেনগুলো। এই হচ্ছে 2022 এর কোশ্চেন পেপার। তো বোঝা গেল তোমাদের 6 বছরের কোশ্চেন দিয়ে দিলাম আমি। তো এগুলো পড়লে এই কোশ্চেনগুলো দেখলে তোমরা কমন পেয়ে যাবে, ফার্স্ট সেমিস্টারে সব কিছুটা তোমরা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন বিএড সংক্রান্ত ভিডিও, বিএড সংক্রান্ত সাজেশান, বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।